আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো গভীর কষ্টের মাঝে থেকেও শুধু একটি শব্দ বলে হালকা অনুভব করেছেন? শব্দটি হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক এই একটি শব্দ, যা শুধু জিহ্বার উচ্চারণ নয়, বরং একজন মুমিনের ঈমানের গভীর স্বীকারোক্তি। আপনি জানেন কি, অনেক সময় আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেন আপনার কান্না দিয়ে নয়, আপনার আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। আজকের ভিডিওটি শেষ না করে কোথাও যাবেন না, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আপনার জীবন, আপনার দোয়া, আপনার কষ্ট সব কিছুর দিকটাই বদলে দিতে পারে। আপনি যদি মনে করেন আমার জীবনে তো কিছুই ঠিক হচ্ছে না, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। প্রিয় দর্শক, আপনি এখন দেখছেন ইসলামের আলো, একটি এমন চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়ার সত্য কথা তুলে ধরার চেষ্টা করি। এখানে আমরা শুধু কথা বলি না, আমরা চেষ্টা করি আপনার ভাঙা হৃদয়ের পাশে দাঁড়াতে, আপনার চোখের পানির ভাষা বুঝতে, আর আপনাকে আল্লাহর দিকে নতুন করে ফিরিয়ে নিতে। আজকের এই ভিডিওতে আমরা জানব আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ যে 5টি দরজা খুলে দেন সেই আশ্চর্য রহস্য। কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বাস্তব জীবনের অনুভূতিতে ভরা এক গভীর আলোচনা আপনাদের জন্য অপেক্ষা করছে। আর প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওতে আমাদের লক্ষ্য 2000 লাইক। আপনি যদি চান এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছাক, যদি চান কোনো ভাঙা মানুষ আজ আল্লাহর দিকে ফিরে আসুক, তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের এই খেয়াল পূরণ করতে সাহায্য করুন। চলুন আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দরজা। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুলে দেন রহমতের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আলহামদুলিল্লাহ বলা শুধু একটি অভ্যাস নয়, বরং এটি আল্লাহর রহমত ডাকার সবচেয়ে শক্তিশালী চাবি। যখন একজন বান্দা কষ্টের মাঝেও চোখে পানি নিয়েও বলে আলহামদুলিল্লাহ, তখন আসমানে এমন এক শব্দ পৌঁছে যায় যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এখানে কৃতজ্ঞতার প্রথম ও সবচেয়ে সহজ প্রকাশ হল আলহামদুলিল্লাহ। আপনি যখন এই শব্দটি বলেন, তখন আপনি আসলে আল্লাহকে বলছেন, হে আমার রব, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। আর আল্লাহ এমন সন্তুষ্ট বান্দার উপর তার রহমতের দরজা খুলে দেন, যে রহমত শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় অদ্ভুত, তার সব অবস্থায় কল্যাণকর। যদি সে সুখ পায় সে কৃতজ্ঞ হয়, এতে তার জন্য কল্যাণ, আর যদি সে কষ্ট পায় সে ধৈর্য ধরে, এতেও তার কল্যাণ। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা ভাবি রহমত শুধু সুখের সময় আসে, কিন্তু না, রহমত সবচেয়ে বেশি নেমে আসে সেই মুহূর্তে যখন আপনি কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলেন, কারণ তখন আপনি আল্লাহর উপর ভরসা প্রমাণ করছেন। আপনি হয়তো জানেন না যে রাতে আপনি চোখের পানি লুকিয়ে শুধু একটি দীর্ঘশ্বাস নিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ, ঠিক সেই রাতেই আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। আপনি দেরিতে বুঝবেন, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। এই প্রথম দরজা, রহমতের দরজা। আর ইনশাল্লাহ পরের দরজাগুলো আরও গভীর, আরও বিস্ময়কর। দ্বিতীয় দরজা। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুলে দেন রিজিকের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই ভাবি রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু কোরআন ও হাদিস আমাদের শেখায় রিজিক হলো তার চেয়েও অনেক বড় বিষয়। মনের শান্তি, সংসারের বরকত, সুস্থ শরীর, হালাল উপার্জন, এমনকি অল্পে তৃপ্ত থাকার তাওফিকও রিজিকের অন্তর্ভুক্ত। আর এই রিজিকের দরজা খুলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী একটি আমল হল আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এই বাড়িয়ে দেব কথাটির মধ্যে শুধু দুনিয়ার সম্পদ নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজন অন্তর্ভুক্ত। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি আল্লাহর দেওয়া সামান্য নিয়ামতকেও বড় করে দেখেন।
আর আল্লাহ সেই বান্দাকেই বেশি দেন যে অল্প পেয়েও কৃতজ্ঞ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কাছে থাকা নিয়ামতের ওপর সন্তুষ্ট থাকে আল্লাহ তার জন্য তাতেই বরকত দান করেন। মুসনাদ আহমদ। ভাই ও বোনেরা, অনেক মানুষ আছে অল্প আয় করেও তাদের সংসারে শান্তি আছে, আবার অনেকের আয় বেশি কিন্তু শান্তি নেই। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো আলহামদুলিল্লাহ বলার অভ্যাসে। কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহ বরকত ঠেলে দেন, আর বরকত এমন একটি নিয়ামত যা হিসেবের বাইরে। হয়তো আপনি আজ রিজিকের জন্য অনেক দোয়া করছেন, কিন্তু দোয়ার পাশাপাশি যদি আপনার মুখে থাকে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি। এই হলো দ্বিতীয় দরজা, রিজিক ও বরকতের দরজা। ইনশাআল্লাহ সামনে আরও গভীর দরজা আপনার জন্য অপেক্ষা করছে। তৃতীয় দরজা, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুলে দেন মনের শান্তির দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সবচেয়ে দামি জিনিস কি জানেন? টাকা নয়, বাড়ি নয়, মনের শান্তি। হাজার মানুষের ভিড়েও যে শান্তি নেই, গভীর রাতে বালিশ ভিজে যায় যার চোখের পানিতে, তার কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আর ঠিক সেই মুহূর্তে যখন বুক ভারী হয়ে আসে, যদি আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ আপনার অন্তরের ভেতর এমন এক শান্তি ঢেলে দেন যা কোনো মানুষ দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রেখো আল্লাহর শ্রবণে অন্তরসমূহ প্রশান্ত হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর সবচেয়ে সুন্দর জিকিরগুলোর একটি। আপনি যখন এই শব্দটি বলেন তখন আপনার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেখানে শয়তানের অশান্তি টিকে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের জন্য জমায়েত হওয়া লোকদেরকে ফেরেশতারা ঘিরে রাখে, তাদের উপর রহমত নেমে আসে এবং তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, অনেক সময় আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার বুকের ভেতরের ভার হালকা হয়ে গেছে, কারণ আল্লাহর দেওয়া শান্তি শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই শান্তি আসে তখনই যখন আপনি অভিযোগ না করে কৃতজ্ঞতা শিখে যান। হয়তো আপনার জীবনে অনেক অপূর্ণতা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনি আল্লাহকে জানিয়ে দেন, হে রব, সব না পেলেও তুমি যা দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট। আর এই সন্তুষ্টি মনের শান্তির সবচেয়ে বড় চাবি। এই হলো তৃতীয় দরজা, মনের প্রশান্তির দরজা। ইনশাআল্লাহ সামনে আরও 2টি দরজা আছে যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। চতুর্থ দরজা, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুলে দেন গুনাহ মাফের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহগার, প্রকাশ্য হোক বা গোপন। এমন কোনো বান্দা নেই যার আমলনামা ভুলে ভরা নয়। অনেক সময় এই গুনাহের ভারে আমাদের বুক এতটাই ভারী হয়ে যায় যে আমরা আল্লাহর সামনে মুখ তুলতেও ভয় পাই। কিন্তু আপনি কি জানেন, একটি ছোট্ট শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কত বড় ক্ষমার দরজা খুলে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করে কিংবা কোনো পানীয় পান করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম। ভাবুন একবার, শুধু আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিচ্ছেন। আর আলহামদুলিল্লাহ হলো সেই প্রশংসার সবচেয়ে পরিপূর্ণ বাক্য। আপনি যখন এই শব্দটি বলেন, তখন আপনি আল্লাহর রুবুবিয়াত, দয়া এবং দান সব কিছুর স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। ভাই ও বোনেরা, অনেক মানুষ ভাবে গুনাহ মাফ পেতে হলে শুধু কান্না দরকার, কিন্তু আল্লাহ চান আপনার হৃদয়ের ভেতরের স্বীকারোক্তি। যখন আপনি গুনাহ করেও বলেন আলহামদুলিল্লাহ, তুমি এখনও আমাকে ছেড়ে দাওনি, তখন আল্লাহ সেই কৃতজ্ঞ হৃদয়কে ফিরিয়ে নেন। হয়তো আপনি এমন গুনাহ করেছেন যা কাউকে বলা যায় না, কিন্তু আল্লাহর সামনে আপনি এখনও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আর এই শব্দই আপনার জন্য খুলে দিতে পারে ক্ষমার দরজা, মাফের দরজা, নতুন করে শুরু করার দরজা। এই হলো চতুর্থ দরজা, গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্যের দরজা। ইনশাআল্লাহ শেষ দরজাটি সবচেয়ে গভীর ও হৃদয়স্পর্শী। পঞ্চম দরজা,
আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুলে দেন দোয়া কবুলের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় আশা কি জানেন? দোয়া কবুল হওয়া। আমরা কত রাত কান্না করি, কত কথা আল্লাহকে বলি, কত আশা নিয়ে হাত তুলে দোয়া করি, কিন্তু যখন দেরি হয় তখন মন ভেঙে যায়। ঠিক সেই ভাঙা মুহূর্তেই যদি আপনার মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ আপনার দোয়ার জন্য বিশেষ একটি দরজা খুলে দেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া শুরু করবে আল্লাহর প্রশংসা ও তার প্রতি সানা পাঠের মাধ্যমে। তিরমিজি। ভাবুন একবার, দোয়ার শুরুতেই যদি আল্লাহর প্রশংসা থাকে আর সেই প্রশংসা যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে সেই দোয়া কিভাবে ফিরিয়ে দেওয়া যায়? কারণ আল্লাহ নিজেই শব্দকে ভালোবাসেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ লজ্জা বোধ করেন যখন তার বান্দা তার দিকে হাত তোলে তিনি তা খালি ফিরিয়ে দেন। আবু দাউদ। ভাই ও বোনেরা, অনেক সময় আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি চান আপনি আগে কৃতজ্ঞ হতে শিখুন। যখন আপনি পাওয়ার আগেই আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি আল্লাহকে জানিয়ে দেন, হে রব, তুমি যা দেবে তাতেই আমি রাজি। আর এই রাজি থাকাই দোয়া কবুলের সবচেয়ে বড় আলামত। হয়তো আপনার দোয়া আজ কবুল হয়নি বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি এখনও আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার দোয়ার দরজাটা বন্ধ করেননি। হয়তো তিনি সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, অথবা তার চেয়েও উত্তম কিছু দিতে যাচ্ছেন। এই হলো পঞ্চম দরজা, দোয়া কবুল ও আল্লাহর সন্তুষ্টির দরজা। আর এই 5টি দরজার চাবি একটাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের ভেতরে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে মনে রাখবেন এর কারণ একটাই, আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একজন মুমিনের আশ্রয়, ভরসা আর বাঁচার শক্তি। এই একটি শব্দের মাধ্যমেই আল্লাহ খুলে দেন রহমতের দরজা, রিজিকের দরজা, মনের শান্তির দরজা, গুনাহ মাফের দরজা এবং দোয়া কবুলের দরজা। আপনি হয়তো আজ অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার দোয়া এখনও পূরণ হয়নি, হয়তো আপনার চোখের পানি কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। আর যখন আপনি সেই কষ্টের মাঝেও বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ আপনার জন্য এমন ফয়সালা লিখে দেন যা আপনি এখন বুঝবেন না, কিন্তু একদিন চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায়। আজ থেকে একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, সুখে হোক বা দুঃখে, পাওয়ায় হোক বা হারানোর মুহূর্তে আপনার জিহ্বা থেকে যেন আলহামদুলিল্লাহ না হারায়, কারণ এই একটি শব্দই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের তাতারে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সব অবস্থায় কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।